আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 বছর পরে এই দোয়াটা কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি সুসংবাদ নাও, আমি আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করব। বিবি হাজেরার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পরে যত দিন যায় বাবা ছেলের সম্পর্ক গভীর হয়, বাচ্চার যত বয়স হয় বাবা ছেলের সম্পর্ক কি হয়? গভীর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর খলিলকে অর্ডার করলেন, জিবরাইল তুমি আমার খলিলকে বলো তার সন্তানের প্রতি মুহাব্বত বেড়ে গেছে, তার সন্তানকে বাক্কা শহর, এখন যেটা মক্কা, ওই বাক্কা শহরে রেখে আসতো, তার স্ত্রীকে রেখে আসতো। একটা সন্তান 83 বছর বয়সে পেয়েছে। আল্লাহর আদেশ তো মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমি তো মক্কা শহর চিনি না, বাক্কা শহর চিনি না। সিরিয়া থেকে 1600 মাইল দূরে হাইটটা গেলে 1 মাসের রাস্তা। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। মক্কা শহরে যাই একটা তাবু টানাইলেন। তাবু টানাইয়া বিবিকে বললেন, বিবিকে তুমি আমার সন্তান কিনে এখানে থাকো। বিবি হাজেরা ডাক দেখো, প্রাণের স্বামী, আপনি শুধু একবার বলেন, এখানে যে আপনি আমাকে রাইখা যাইতেছেন, আশেপাশে তো মরুভূমি, কোনো দোকানপাট নাই, মানুষ নাই, আমি কিভাবে থাকবো? আপনি শুধু একবার বলেন, এখানে যে আমাকে রাখতেছেন আপনার মন গড়া ভাবে রাখতেছেন নাকি আল্লাহর আদেশে রাখতেছেন? আল্লাহর খলিল কথা বলে না। যখন পাহাড়ের কিনারায় চলে গেলেন, বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী আপনি শুধু বলে যান এই অর্ডারটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম কথা না বলে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আল্লাহর দিকে উঠাইলেন। বিবি বুঝা গেলেন আমার আল্লাহর অর্ডার। বিবি বললেন, যে আল্লাহ অর্ডার দিয়েছে সেই আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের কিনারায় যাইয়া, সন্তান আর স্ত্রীর জন্য মায়া লাগে, সন্তান আর স্ত্রীর দিকে বারে বারে ফিরে চায়, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে। দীর্ঘ 7 বছর 8 বছর হয়ে গেল, সন্তানটা বড় হয়ে গেল, বাবার আকর্ষণ বেড়ে যাইতেছে। মক্কা শহরের কোন লোক দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আমার বিবি আমার সন্তানটা কেমন আছে? সবাই বলে, আপনার সন্তান তো আপনার মতো হয়েছে, তাহলে আর আকর্ষণ বাড়ে না কমে? বাবার মতো সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়ায় কান্দে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার তো সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে। ইব্রাহিম কালকে তুমি যাও, তোমার ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও, তোমার ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। 1 মাসের রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন। ওই দিকটা ছোট বাচ্চা ইসমাইল মাকে বললেন, আম্মা আমার বাবাকে দেখার জন্য খুব ইচ্ছা করতেছে। মা বললেন, বাবা রে, তোমার বাবা তো আল্লাহর একজন পয়গম্বর, সে দিনের কাজে আছে, তোমার বাবাকে যদি দেখতে মনে চায়, ওই যে দেখো তাবুর কিনারার মধ্যে তোমার বাবার একটা জুব্বা লটকানো আছে, ওই জুব্বাটা জড়ায়া ধরো, তোমার বাবার শরীরের গারান্ডা তুমি জুব্বার মধ্যে পাইবা। সন্তান ইসমাইল জুব্বাটা জড়ায়া ধরে কান্দে। আর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায়া দৌড়ে আসতেছে। যখন 2-3 কিলোমিটার বাকি, ইব্রাহিম আলাইহিস সালাম আসতেছে, এমন মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিলেন ওই দিকে। বাবার সন্তান দেখা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি কিভাবে জানো আমি যে আসতেছি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা ও আমার বাবা, আমি জানছি। কিভাবে জানেননি? আপনার যে একটা জামা আছে তাবুর মধ্যে, ওই জামাটার গেরান্ডা এদিক দা বাতাস দিয়ে আমার নাকে লাগছে, আমি বুঝতে পারলাম আমার বাবা এই দিক দা আসতেছে। সেজন্য আমি রওনা হইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহ তো অর্ডার করেছে তোমাকে কুরবানি করার জন্য। 7-8 বছরের ইসমাইল কেমন ধৈর্যশীল। কো বাবা তাড়াতাড়ি আপনি আল্লাহর আদেশ পালন করেন, নাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে
ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কাছে যাইয়া বলেন, হাজেরা আমার ইসমাইলকে গোসল করাইয়া দাও, সাজায়া দাও। ইসমাইল আলাইহিস সালামকে গোসল করাই দিলেন, সাজায়া দিলেন, কুরবানি করার জন্য নিলেন। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা তোমার চোখগুলি বেঁধে নাও আর আমার হাত পাও গুলি বেঁধে দাও। বাবা বললে, কেন? ইসমাইল বললে, বাবা তুমি যখন ছুরি চালাইবা তোমার চোখ আর আমার চোখ যদি মিলে যায় তখন বাবার সন্তানের আবেগ কাজ করবে, ছুরিটা চালাইতে দেরি হবে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। বাবার চোখ বেঁধে ফেললেন, হাত পাও গুলি, ইসমাইল আলাইহিস সালামের হাত পাও গুলি বেঁধে দিলেন। কতক্ষণ পরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমার হাত পাও গুলি খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? আপনি যে আমার হাত পাও গুলি বেঁধে যদি কুরবানি করেন আর আমার আল্লাহ যদি বলে, ইসমাইল তুমি তো রাজি ছিলা না, তোমাকে তো জোর কইরা কুরবানি করছে। বাবা আমি নড়াচড়া করব না, ও আব্বা আমি নড়াচড়া করব না, আমার বানগুলি খুলে দে। তবে বাবা একটা আবদার, রক্ত মাখা জামাটা আমার মা দুঃখিনীর কাছে পৌঁছায়, আমার মা দুঃখিনী দেখে দেখে আমার জন্য দোয়া করবে। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায়, আকাশ জমিনের ফেরেশতাগুলি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি কি পরীক্ষা শুরু করলেন, আর তো সহ্য হচ্ছে না। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা না বলছিলাম মানুষ সৃষ্টি না করার জন্য? দেখছনি মানুষ আমাকে কত ভালোবাসে, নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায়া বললেন, জিবরাইল তুমি যাই আমার খলিলকে বলো আমি আল্লাহ ইসমাইলের কুরবানি কবুল করে ফেলেছি। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আনলেন বলিষ্ঠ। এই দুম্বাটা আইনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জবাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে আমার সন্তান মনে হয় জবাই হয়ে গেছে, কারণ চোখ তো বান্দা। একটু পরে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দেন, আব্বা আমি ইসমাইল আপনার পাশে বসা আছি। আল্লাহ এই ওহী পাঠাইলেন, আমি তোমাদের কুরবানি কবুল করলাম। বাবা আর পুত্র সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ পড়লেন। সময়টা ছিল জোহরের। ওই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ আখির নবীজির উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ জোহরের ফরজ করেছে। আল্লাহু আকবার।